2008 সালে প্রথমে 7ই জানুয়ারি আমার উদ্যোগে আমার উপস্থিতিতে প্রথম শুরু হয়। নিশিকান্ত মণ্ডল মহোদয় তার ব্যবস্থাপনায় তিনি জিতেছিলেন। সেদিন সকাল থেকেই বোমার গুলির শব্দ। আমরা একটা ভ্যানের উপরে ওই বাঁশকে কেটে যে বাতা বেরোয় কেটে, সেইটা দিয়ে বাচ্চারা ছোট ছোট যেমন রথ বানায় না, সেই রকম একটা অস্থায়ী শহীদ বেদি বানিয়ে ভ্যানের উপর তুলে সোনাচূড়া থেকে হাঁটতে হাঁটতে ভ্যানটাকে টেনে নিয়ে ওখানে বসিয়ে ওই টাইমটাকে মাথায় রেখে 5টা 20-তে গুলি করেছিল। ওই অস্থায়ী শহীদ বেদিটাকে বসিয়ে টগর ফুল, গাঁদা ফুল, ঘর থেকে যা যা জোগাড় যন্ত্র ছিল সেইটুকু ফুল দিয়ে 1 মিনিট নীরবতা পালন করে আবার সেই অস্থায়ী শহীদ বেদিকে ভ্যানের উপরে চাপিয়ে আমাদের সোনাচূড়া চলে যেতে হয়েছিল। এই ছিল দিন। আজকে যারা হালি নেতা, সকালবেলা আমাকে একজন মেসেজ করছিল, প্রতি বছর আসে ঘাটালের এক ভাই, সে মেসেজ করছিল যে আপনার নামে গালাগালি করছে। মমতাদেরকে পাঠিয়েছে আমার নামে গালাগালি করার জন্য। আমি ধন্যবাদ জানাবো ভাঙাবেড়ার আমার ভাইদের। এরা চাইলে এদের এইসব নাটকবাজি বন্ধ করে দিতে পারত, কিন্তু আমরা এই কাজ করি না। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আর আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, আইসি সাহেব তুহিন বিশ্বাস ডিএসপি হয়ে গেছে, প্রমোশন পেয়েছেন পশ্চিম পার্লি, অপেক্ষা করছেন কখন দয়া করেন কৃষি। এখানে এসডিপিও এসছেন হলদিয়া থেকে, এত সকাল সকালে উঠে। আমি যে দুজনকে দেখেছি, আর কে আছে জানি না। গড় চক্রবাড়িয়ায় 3টে দোকান বন্ধ আছে 5 দিন। হিন্দু বলে দোকান বন্ধ রাখবেন। দোকানটা যদি আজ সকালের মধ্যে না খুলে কি করতে হয় শুভেন্দু অধিকারী জানায়। আমি বলে দিলাম, ওরা কি মিনি পাকিস্তান হয়ে গেছে নাকি গড় চক্রবাড়িয়া? দোকান যদি না খুলে বঙ্কিম বোর্ড থেকে শুরু করে আমাদের যেখানে জিপি আছে, ক্ষমতা আছে, যেখানে হিন্দু বেশি আছে, সেখানে অন্যদের দোকানও আমরা বন্ধ করতে পারি। 100টা দোকান বন্ধ করে দিতে হবে। আমি পরিষ্কার বলে গেলাম, সকাল 10টা 11টা পর্যন্ত খোঁজ রাখবো। মেঘনাথ পাল জানাবে আমাকে। আমি বলেছিলাম থানায় বসে কথা বলে আলোচনা করে মিটিয়ে নেন। অশান্তি আমরা চাই না। আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে খুন করা হয়েছে চিল্লগ্রামে, শুধু আমাকে ভোট দেওয়ার জন্য। আমাকে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কেন্দ্রামারিতে একসঙ্গে 45টা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাকে ভোট দেওয়ার জন্য তারাচাঁদ বাড়ি 17টা হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমাকে ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য টাউন ক্লাবে পেট্রোল বোমা মারা হয়েছে। আপনি কি ভেবেছেন আমি এগুলো কি ছেড়ে দেবো নাকি? সব ছেড়ে দেবো নাকি? সব ডেট টাইম দিয়ে আমি লিখে রেখেছি। আপনারা আমার উপর ভরসা করুন। দেখছেন না 21 সালের যে রোয়াব ছিল এখন আছে? হ্যাঁ, রোয়াব আছে। ইডি আর সিবিআই এর গুতায় এখন ধর্মবাদ রক্ষা করো। এই শাহজাহান শেখদের মতো লোকেদের কি করে সোজা করতে হয় শুভেন্দু অধিকারী জানে। এখানে দেখছেন না মাতব্বররা নেই, সব পালিয়ে গেছে এলাকার বাইরে। আগে আমি গেলেই বিজেপিতে যোগ দেওয়ার পরে কালো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতো, খারাপ কথা বলতো। এইখানে ভাঙা বেড়ায় বলেছে, পেটে আমার ভাত আছে, 2টা মাল আমি সব লিখে রেখেছি। পৃথিবীটা গোল। আমি দেখেছি 7-8 পুলিশ বাঁচাবে। রমেশ বাবু, অরুণ গুপ্তা, তারানিয়া, গঞ্জি অনিল শ্রীনিবাস, বড় বড় পান্ডা, এসপি, আমি কত লোককে পার করে দিয়েছি।
4000 পুলিশ নিয়ে এসেছিল। সেই পুলিশগুলো পরবর্তীকালে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালুট করেছে। আর এখন যেগুলো যা করছেন সবাই খারাপ না, এরা অনেক কষ্টে আছে। সমস্ত হিসাব হবে। আপনারা ভরসা রাখেন আমার উপরে, আস্থা রাখেন। আমি তো সোনাচূড়ার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে জিতিয়ে দিয়েছেন শেষ রাউন্ডে, 3200 লিড দিয়েছেন, চোর মমতাকে হারিয়েছেন। আর যারা মমতাকে ভোট দিয়েছিল ওটা পশ্চিমবঙ্গের লোক, তারা এখন হাড়ে হাড়ে পস্তাচ্ছে। কলকাতার লোকরা বলে সোনাচূড়া যা করেছে, নন্দীগ্রাম যা করেছে, আমরা যদি এটা করতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। তাই আপনারা সঠিক, আপনাদের কিছু পাওয়ার আনন্দ আছে, অনেক না পাওয়ার যন্ত্রণা আছে। কিন্তু শান্তিতে বসবাস করছেন, ডাল ভাত নুন খেয়ে। বাইক বাহিনীর দাপট, কথায় কথায় মারা, নতুন মোড় বেড়াতে দিবে না। হনুমান পূজায় গেছিল সোনাচূড়ার 4টে বাসে করে ভক্তরা,